আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেটিংস এর মধ্যে একটা অপশন যার নাম সিলেক্ট টু স্পিক, এই অপশনটা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এই অপশনটার অ্যাকচুয়ালি কাজ কি এটা না জানার কারণে এটার আপনারা ব্যবহার করতে পারছেন না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সেটিংসটার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আর হয়তো অসুবিধা হবে না এবং এটার ব্যবহারও আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা এটা ব্যবহার করব এবং কোথা থেকে এটা অন বা অফ করব সেটা আগে দেখে নিন। তো এর জন্য আপনি যে জিনিসটা করবেন, সর্বপ্রথম আপনার ফোনে যে সেটিংস বলে যে অপশনটা আছে, জাস্ট আপনি আপনার ফোনে সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিয়ার? দেন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি কি করবেন, জাস্ট এই অ্যাডিশনাল সেটিংসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার ফোনে শো করবে। তো আপনি কি করবেন, এখানে দেখবেন একটা অপশন লেখা আছে অ্যাক্সেসিবিলিটি। জাস্ট আপনি অ্যাক্সেসিবিলিটি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন উপর দিকে একটা অপশন শো করছে, সেটা হলো সিলেক্ট টু স্পিক। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এইটাকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন একটা অপশন শো করবে শর্টকাট, আর নিচে অফ লেখা রয়েছে এবং ডান পাশে দেখবেন একটা বাটনের মতো দেওয়া রয়েছে, যেটা আপনারা ইনেবল করলে এটা চালু হবে, আর এটা যে অবস্থায় রয়েছে বর্তমানে এরকম থাকলে এটা বন্ধ রয়েছে। তো দেখেন জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করবেন একটা পপ আপ মেসেজ শো করবে, জাস্ট আপনি কিছু পড়া লাগবে না, আর আপনি যদি চান পড়তে পারেন, জাস্ট আপনি ওকে করে দেবেন। বাস, আপনার কাজ কিন্তু হয়ে গেল যে এটা চালু করলাম। তো এখন প্রশ্ন, এটা যদি আমরা চালু করি তো সেক্ষেত্রে আমাদের কি সুবিধা পাবো? দেখেন, এটা যখন আমরা চালু করেছি, একটু নিচের দিকে ভালো করে লক্ষ্য করুন, নিচের দিকে ডান পাশে একটা মানুষের ছোট্ট একটা মানুষের চিহ্ন দেওয়া রয়েছে, যে দুটো মনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, হয়তো লক্ষ্য করেছেন, দেখতে পেয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই অপশনটা চালু করলে আমাদের সুবিধা কি? দেখেন, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। বিষয়টা হচ্ছে, এই জিনিসটা যখন আপনি অন করবেন, তখন ধরুন আপনার ফোনে কোনো একটা জিনিস লেখা রয়েছে, তো আপনি যে কোনো কারণবশত সেটা যে ভাষায় লেখা থাকুক, হিন্দি, উর্দু, ইংরেজি, বাংলা, তামিল, যে ভাষায় লেখা থাকুক না কেন, আপনি মনে করেন আপনি যে ভাষায় লেখা রয়েছে সেই ভাষাটা আপনি পড়তে পারছেন না, তো সেক্ষেত্রে সেটা খুব ভালোভাবে পড়ে দিতে পারবে। সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কি লেখা রয়েছে। অনেকেই আছে দেখবেন যে হিন্দি লেখা পড়তে পারে না, কিন্তু হিন্দি বললে বুঝতে পারে। ঠিক আছে, যে এখানে কি লেখা রয়েছে হিন্দি পড়তে পারছে না, কিন্তু ওইটাই যদি কেউ একজন পড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারে। তো এরকম একটা পরিস্থিতি, বা ইংরেজি সেম একই জিনিস, এরকম যে পরিস্থিতি আপনি সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এবং সেটা খুব ভালোভাবে বুঝতে পারেন। একটু এক্সাম্পলের থ্রু আমি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি মনে করো হোয়াটসঅ্যাপ একটা জিনিস এসেছে, আমি এটা মনে করো পড়তে পারছি না সাপোজ। তো আমি এখন এটা পড়তে চাইছি, কিভাবে পড়বো? তো সাপোজ এই দেখেন নিচে যে মানুষ আকারে যে চিহ্নটা রয়েছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব দেখবেন এখানে একটা পজ অপশন রয়েছে, জাস্ট আমি এইখানে যখন ক্লিক করব, আমি আর মুখ দিয়ে কোনো কিছু বলবো না, কারণ তা নাহলে কথাগুলো এই যে পড়াগুলো আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, পাশের যে বাটনটা রয়েছে পজ, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম টেকনিক্যাল টেক। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মোবাইলের সেটিংস, ইউটিউবের বিভিন্ন সেটিংস, অন্যান্য অ্যাপস যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ লুকিয়ে থাকা সেটিংস সম্পর্কে আলোচনা করে। এটা দেখুন পড়া হয়ে গেছে, জাস্ট আমি এখানে আপনি লাল যে বাটনটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, বাস এটা কেটে যাবে। তো আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বোঝাতে পেরেছি এই অপশনটার অ্যাকচুয়াল কাজ কি। তো সেক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো ফটো থাকে না, ফটোতে যদি কোনো কিছু লেখা থাকে, তো সেক্ষেত্রে আপনি ওই লেখাটার অপশন গিয়ে এখানে ক্লিক করবেন, দেখবেন ফটোতে কি কি লেখা আছে, যে ভাষায় লেখা আছে ঠিক সেই ভাষায় জিনিসটা কিন্তু পড়ে দেবে। তো আশা করি জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।